মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ধরনের মাধ্যমে অনুষ্ঠান আয়োজনের খবর পাওয়া যায়। তবে আজকের অনুষ্ঠানে এক অন্য স্বাদের আনন্দের এবং উৎসাহের বলা যেতে পারে। বীরভূমের জেলা সদর সিঁড়ি সংলগ্ন শালবনী গ্রামে লেডি কনস্টেবল ছবিলা খাতুনের রঙিন স্বপ্নের পরিকল্পনায় নির্মিত স্বপ্নপুরী বৃদ্ধাশ্রম, যেখানে স্বজন তাড়িত অসহায় বৃদ্ধা মায়েদের সযত্নে লালিত পালিত হচ্ছে। আজ এক অনন্য রবিবারে সেখানে দেখা মিলল চিরাচরিত প্রথার বাইরে মৃত্যুবার্ষিকী উদযাপনের চিত্র। জানা যায় যে গত বছর আজকের দিনে অর্থাৎ 10ই মার্চ বীরভূমের খয়রাশিল ব্লকের লোকপুর গ্রামের বাসিন্দা স্বর্গীয় সুবর্ণবালা চৌধুরী পরলোকে গমন করেন। তারও প্রায় এক দশক আগে পরলোক গমন করেন তার স্বামী তথা লোকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোসাই দাস চৌধুরী। উক্ত দুজনের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন জ্ঞাপনে ছবিলা স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমের অসহায় মায়েদের সেবা ও কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি উপহারের ব্যবস্থা করেন তাদেরই নাতি প্রদীপ গড়াই, প্রসূন চৌধুরী, সুদীপ চৌধুরী, নাতনি সুজাতা চৌধুরী। উপস্থিত ছিলেন পরিবারের সদস্য সীমা সাহা, সৌম্যদীপ গড়াই সহ অন্যান্যরা। এছাড়াও তাদের স্মৃতি সম্মানার্থে এবছর থেকে শুরু করলেন লোকপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকারীর জন্য স্বর্গীয় গোসাই দাস চৌধুরী স্মৃতি পুরস্কার এবং মাধ্যমিকে প্রথম স্থান অধিকারীর জন্য স্বর্গীয়া সুবর্ণবালা চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করার শুভ সূচনা হয়। এদিন 2023 সালের উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্র হিসেবে শুভ্রশীল এবং মাধ্যমিকে কৃতী ছাত্র হিসেবে বিষ্ণু নন্দীকে মেমেন্টো পুষ্পস্তবক সহ অন্যান্য উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। স্বাভাবিকভাবেই উদ্যোক্তাদের এরকম আয়োজনে অত্যন্ত খুশি সন্তোষ প্রকাশ করেছেন বৃদ্ধাশ্রমের কর্ণধার ছবিলা খাতুন সহ সমস্ত আবাসিক মায়েরা। পরিবারের সদস্য সুজাতা চৌধুরীর কথায়, স্বপ্নপুরী এক্সপ্রেসে কিছুটা সময় তাদের সফরসঙ্গী হতে পেরে আমরা আপ্লুত। তাদের এই যাত্রাপথের অভিভাবক ছবিলা খাতুন পরিবার পরিত্যক্তা মায়েদের দেখভালের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার এই উদ্যোগকে পুনিশ জানানোর ভাষা জানা নেই। লোকপুর থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। তাকে আমরা 2012 সালে হারাই। তো দুজনের স্মরণে এবং বিশেষত ঠাকুমা যেহেতু গত বছর গত হয়েছেন, তো তার স্মরণে আমরা ভাবনা চিন্তা করি যে এই দিনটাকে কিভাবে একটা মনে রাখার মতো দিন করা যায়। তো আমরা তখন সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা জানতে পারি যে এখানে এরকম একটা বৃদ্ধাশ্রম রয়েছে যেখানে অসহায় ঠাকুমারা, অসহায় মায়েরা এ সাহায্য প্রার্থী। তো আমরা চেষ্টা করেছি যে আমাদের স্বল্প সামর্থ্যের মধ্যে যাতে আপনাদের সেবা করার মধ্যে দিয়ে আমরা এই দিনটাকে একটু স্মরণ করতে পারি। এছাড়া আমার পরিবারের আরো অনেকে এসছেন, তারা বলবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসহায় মাদের জন্য করে আশ্রম খুলবো বলে। তো আজ আমার মারা এখানে বিভিন্ন জায়গা থেকে দিয়ে গেছে, যেমন দেওঘরেরও আছে, বাঁকুড়ার আছে, পুরুলিয়ার আছে, পানাগড়ের আছে, সাইদিয়ার কুন্দলা আছে, এরকম ভাবে আমাদের লোকালেরও আছে। তো আমি এটা আশা রাখি যারা এখনো এইরকম কিছু শিকার হচ্ছে বা রাস্তায় পড়ে আছে, তারা যদি কোথাও থাকার মতো কিছু না থাকে তাহলে পরে তারা আমাদের এখানে এসে উঠবে। আমি মাদের সযত্নে রাখবো, যতটা সমর্থন আমার ততটা রাখবো, বাকি টাইম আমি লোকের কাছে চেয়েও আমি রাখি। কারো কিছু লাগে তো বলবেন। হ্যাঁ, আগুনে পরশ মনি ছোঁয়া প্রাণে এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, নহলে দানে এ আগুনে পরশ মনি ছোঁয়া প্রাণে এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, নহলে দানে এ আগুনে পরশ মনি ছোঁয়া প্রাণে। হ্যালো।
হ্যালো হ্যালো এখন আপনি একটা মন্ত্র বলে লাই সারাদিন বলে কোথায় গিয়ে একটা মন্ত্র বলে আয় আবার এ করবি না যেটা বলছি। আমি শুভ্রশীল। আজকে আমরা রয়েছি সিউড়ি থেকে একটু দূরে শালবনী নামে এক গ্রামে ছবির স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমে। এটা শুরু করেছিলেন ছবিরা খাতুন। আজকে আমাদের এখানে নিয়ে এসেছেন আমাদের সবার প্রিয় পুকুর স্কুলের শিক্ষক প্রদীপবাবু। তো এখানে আসতে পারে খুবই ভালো লাগছে। উনি যারা উচ্চ মাধ্যমিকে প্রথম হচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা পুরস্কার শুরু করছেন, স্বর্গীয় গোসাই দাস চৌধুরী স্মৃতি পুরস্কার, যিনি প্রদীপ বাবু ঠাকুর ছিলেন এবং লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ছিলেন। তো আজ আমরা আছি শিউড়ি থেকে কিছুটা দূরে শালবনী গ্রামে ছবিরা স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমে। আমাদের স্কুলের শিক্ষক শ্রী প্রদীপ কুমার গড়াই এবং তার পরিবারের উদ্যোগে আজকে হলো 10ই মার্চ। ওনাদের কাছে একটা খুবই দুঃখপূর্ণ দিন এবং সেটাকে তিনি যেন স্মরণীয় করতে চান, কারণ আমার যে শিক্ষক তার ঠাকুমা শ্রী সুবর্ণবালা চৌধুরী এই দিনে নিজে দেহত্যাগ করেছিলেন এবং এই দিনটাকে স্মরণীয় করার জন্য এবং তার নামটাকে স্মরণীয় করার জন্য আজ আমাদের স্যারের এই উদ্যোগ। তো এই উদ্যোগে প্রথমবার তারা চালু করেছেন স্বর্গীয় সুবর্ণবালা চৌধুরী স্মৃতি পুরস্কার। প্রতি বছরের মাধ্যমিকে যারা সেরা হবে, অর্থাৎ লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ে যারা সবচেয়ে ভালো রেজাল্ট করবে তাদের এই পুরস্কারটা এবং তো আজকে এই যে পুরস্কারটা আমাকে দেওয়া হয়েছে, প্রথমে বলতে চাই এই মণিহার আমায় নেই সাজে। এত ভালো একটা জায়গাতে এনেছেন স্যার, সত্যি আজকে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হলো আমাদের।